হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অনেক সুন্দর একটা জিনিস শিখতে যাচ্ছি। ওটা হচ্ছে চাইনিজ ভাষায় আমরা কিভাবে হাওজিও শব্দটা ব্যবহার করতে পারি। হাওজিও শব্দটার মানে কি? কতদিনে একবার। আপনি কতদিনে একবার গোসল করেন, আপনি কতদিনে একবার ফল খান, কতদিনে একবার ব্যায়াম করেন। স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, কতদিনে একবার। আমি যখন আপনাকে এই কোশ্চেনটা করি, আপনি কতদিনে একবার করেন, এটার মানে কি? আমি আপনার কাছ থেকে একটা সংখ্যা জানতে চাইতে আছি। এটার উত্তরটা নর্মালি এরকম হতে পারে যে ওনস এ উইক, এক সপ্তাহে একবার। মে শব্দটার অর্থ হচ্ছে প্রতি, জৌ শব্দটার মানে হচ্ছে সপ্তাহ, প্রতি সপ্তাহে। ইস, সেই শব্দটার মানে হচ্ছে টাইম, কতবার। মেজো ইস, প্রতি সপ্তাহে একবার। মেজো ল্যাংস, প্রতি সপ্তাহে দুইবার। এখানে সব সেম, শুধু সপ্তাহের জায়গায় বছর ব্যবহার করা হয়েছে। নিয়ান, মেইনিয়ান ইস, প্রতি বছর একবার। এখানে নিয়েনের পরিবর্তে উইয়ে ব্যবহার করা হয়েছে। মে উইয়ে ইস, প্রতি মাসে একবার। সো আমরা বুঝতে পারছি, তাই না? এখানে আরেকটা স্ট্রাকচার আছে, দেখেন, যে চাংচাং জিংসাং। এটা কখন ব্যবহার করা হয়? এটা দেখেন, ডু ইউ অবটেন, মানে আপনি কি ডেইলি লাইফে, এটা হচ্ছে ডেইলি লাইফের আপনার কিছু অভ্যাস থাকে না, ওইগুলো সম্পর্কে কোশ্চেন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন, আপনি কি রেগুলার চা পান করেন? আপনি বলতে পারেন যে আমি সবসময় পান করি, মাঝে মধ্যে পান করি, রেয়ারলি পান করি, কখনো পান করে নাই, অনেক আগে একবার পান করছি মনে হয়, অলমোস্ট অনেক আগে। জি হুপু, অলমোস্ট নেভার। সো এখন আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করলে আপনাদের কাছে স্ট্রাকচারগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। সো আমি আরেকবার বলে দিই। আমরা আজকের ক্লাসে হচ্ছে হাউ অফটেন নিয়ে আলোচনা করতেছি। আমি দেখছি যে এই সেন্টেন্স স্ট্রাকচারটাও হাউ অফটেনের কাছাকাছি একটু মিল আছে, এই জন্য এটা হাউ অফটেনের ভিতরে, একের ভিতরে দুইটা জিনিস আপনারা শিখতে যাচ্ছেন। হাউ অফটেন দ্বারা কোশ্চেন করলে বেশিরভাগ সময় আমাদের কাছ থেকে নাম্বার সম্পর্কে জানতে চায়, যে কতদিনে কতবার করছেন। আবার এগুলার উত্তর আমরা এগুলা ব্যবহার করেও দিতে পারি। আর চিংচাং চাং, এটা মানে কি? আমাদের অভ্যাস সম্পর্কে জানতে চায়, রেগুলার আমরা যে কাজগুলো করি ওইগুলা সম্পর্কে কোশ্চেন করলে আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারি। আবার এখানে যেগুলো আছে ওইগুলোও ব্যবহার করতে পারি। চলুন কিছু এক্সাম্পল দেখি, আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। প্রথমটা হচ্ছে রান, পাও, ফাও, ফাও। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, নি তোজিও পাও ইস পু, নি তোজিও পাও ইস, আপনি কতদিনে একবার দৌড়ান? হাউ অফটেন ডু ইউ রান? আপনি বলতে পারেন মেইজো ইস, প্রতি সপ্তাহে একদিন। আবার বলতে পারেন মেইথিয়ান ইস, প্রতিদিনে একদিন। ওনস এ ডে। আবার বলতে পারেন ল্যাঙ্গুইয়ে ল্যাংস, 2 মাসে 2বার। সো আমরা বুঝতে পারছি অ্যান্সারগুলো কীভাবে দিতে পারি। এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। আমরা জানি, আমরা ইংরেজিতে যখন বলি আমি অলওয়েজ করি, সো ভার্বের পূর্বে এগুলো ইউজ করতে পারেন। জংশে, থা জংশে যাওস, সে সবসময় সকাল ঘুম থেকে ওঠে। আমরা এখন বলতে পারি থা জংশে সি মেফান, সে সবসময় ভাত খায়। থা জংশে হ, সে সবসময় পান করে। থা জিংসাং শুই, সে মাঝে মধ্যে ঘুমায়, সে মাঝে মধ্যে দিনের বেলা ঘুমায়। ইয়ো শিও শি, শি হো, ইয়ো শি হো, ইয়ো শি হো,
ইয়োশিহো সুইশি, থাই ইয়োশিহো সুইশি, তে মাঝে মধ্যে পড়ালেখা করে। অ্যান্ড হ্যানসাও, হ্যানসাও শব্দের অর্থ কি? অনেক অল্প। ফর এক্সাম্পল, তা হ্যানসাও গংজু, সে অনেক অল্প কাজ করে। তা হ্যানসাও শিয়ে, সে অনেক অল্প লেখে। সো আমরা বুঝতে পারছি। আপনারা এগুলো পরে পরে একটা একটা বার বসা বসে বারবার প্র্যাকটিস করেন। আর এই ওয়ার্ডগুলো আমার ওয়েবসাইটে একটা ফাইল শেয়ার করে দেবো। আপনারা যারা আমার ওয়েবসাইটে যুক্ত হন নাই, ওয়েবসাইটে যুক্ত হয়ে নিন। ওখানে আপনাদের প্রয়োজনীয় যত ডকুমেন্টস লাগে আমি ওখানে শেয়ার করে দিই। সো আরেকটা ওয়ার্ড কি, আমরা তু শব্দটা ব্যবহার করে কিছু সেন্টেন্স বানাতে পারি। ফর এক্সাম্পল, নি তোজিও তু ইস শু, নি তোজিও তু ইস, আপনি কতদিনে একবার বই পড়েন? আপনি বলতে পারেন মেইথিয়েন তু ইস, প্রতিদিন একবার বই পড়ি। ওয়াহেন শাও তু, আমি অনেক অল্প বই পড়ি। আর কি বলতে পারেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি নি জিং চাং তু শু মা, তু মানে হচ্ছে পড়া, শু মানে হচ্ছে বই, আপনি কি মাঝে মধ্যে বই পড়েন? ডু ইউ অফটেন রিড বুকস? আপনি বলতে পারেন জংশে, ওয়া জংশি তু, জংশি মানে কি? অলওয়েজ। ওয়া জংশি তু, আমি সবসময় পড়ি। ওয়া জিং চাং তু, মাঝে মধ্যে পড়ি। ইয়ো শিও শিহো তু, ইয়ো শিহো তু, মাঝে মধ্যে পড়ি। সামটাইমস, আই রিড সামটাইমস। অ্যান্ড দেন হ্যানসাও। আশা করি আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাইতেছি না, আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হবে। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।